আমরা এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো বা এমন একটি দৃশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরব, সেটা হচ্ছে স্কুলের কচিকাঁচারা ভালো কাজ করছেন। আপনারা দৃশ্যটা দেখুন। আপনারা যে দৃশ্যটা দেখলেন সেটা অবশ্যই পড়ুয়াদের কাছে একটা বার্তা, বা পড়ুয়াদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া কাজ হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। অবশ্যই সেটা ভালো, এবং অবশ্যই যে কাজটা পড়ুয়ারা করছে সেই কাজটাও মহৎ, অত্যন্ত সুন্দর কাজ। এবং অবশ্যই পড়ুয়াদের দিয়ে এ ধরনের কাজ করার যে মানসিকতা বা এ ধরনের কাজ করার যে উদ্যোগ, সেটা অনেকেই প্রশংসা করবেন এবং মনে হবে সেটা শিক্ষার একটি অঙ্গ কিংবা অংশ। এবং শিক্ষাঙ্গনে যে পাঠ্যক্রম পাঠ্যসূচি নিয়ে আলোচনা করা হয়, পড়াশোনার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এই দৃশ্যটা বোধহয় তারই একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা পড়ুয়ারা শেখেন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, এবং অবশ্যই তারা বিষয়গুলো সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরেন বার্তা হিসাবে। এতটুকু বিষয়টাতে বোধহয় কারোরই আপত্তি থাকার কথা নয়। এবং অবশ্যই রাজধানীর বনেদি স্কুল বলা যায়, বনেদি শিক্ষা প্রতিষ্ঠান বলা যায়, সেটা হচ্ছে রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কচিকাঁচারা, কোমলমতি পড়ুয়ারা সাত সকালেই সাফাই অভিযানে সামিল হয়েছেন শিক্ষাদানের একটি অন্যতম অংশ হিসাবে, কিংবা শিক্ষাঙ্গনের যে নিয়ম কানুন রয়েছে তার মধ্যে একটি অন্যতম। আমরা এই কর্মসূচি নিয়ে এতটুকু আপত্তির কথা বলছি না। আমরা এই কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে কাজটা করেছে তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমাদের শুধু কয়েকটি প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্ন আমাদের নয়, এই স্টুডিও থেকে আমার বলার কথা নয়, কিন্তু এই কারণে বলতে হচ্ছে, কয়েকটি দৃশ্য দেখে কার্যত আমরা এই প্রশ্নগুলো উত্থাপন করেছি অগণিত অভিভাবকদের কাছ থেকে। সকালবেলা বারবার ফোন আসছিল, এবং বেশ কয়েকজন অভিভাবক তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা শুধু সেই বিষয়গুলো উত্থাপন করছি। অবশ্যই আমরা আশা করি রাজ্যের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা সকলে, পরিচালন কমিটির যারা আছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে, এবং রাজ্যের অভিভাবক যারা আমাদেরকে এই বিষয়টি অবগত করেছেন, তারা অবশ্যই স্বীকার করবেন এক বাক্যে, বোধহয় এই পড়ুয়াদের ঠিক এইভাবে যে সাফাই অভিযানে সামিল করানো হয়েছে, তার সঙ্গে তাদের সুরক্ষার বিষয়টি, আমি আরো একবার বলছি, তার সঙ্গে তাদের সুরক্ষার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি স্কুল কর্তৃপক্ষ, এবং আমার বিশ্বাস স্কুল কর্তৃপক্ষ সহমত পোষণ করবেন যে এই পড়ুয়াদের এভাবে খালি হাতে, আমি বলছি এভাবে খালি হাতে এই স্বচ্ছতার অভিযান কিংবা সাফাই অভিযানে এই কোমলমতি ছোট ছোট শিশুদের, পড়ুয়াদের সামিল করানো উচিত হয়নি। অন্তত তাদের হাতে কোনো একটি সুরক্ষা ব্যবস্থা রাখা উচিত ছিল। যদি গ্লাভস হতো খুব খুব ভালো ছিল, সেটা মেডিকেল শাস্ত্র বলছে, এবং মেডিকেল শাস্ত্র বলছে গ্লাভস হলো হাত ঢেকে রাখার একটি ব্যবহৃত পোশাক। এটি হাতকে ঠান্ডা বা তাপ, ঘর্ষণ, রাসায়নিক দ্বারা ক্ষতি এবং রোগ থেকে রক্ষা করে। এবং যদি পড়ুয়াদের এইভাবে সাফাই অভিযান করতে গিয়ে কোনো উপসর্গ দেখা দেয় হাতে, কিংবা হাতে যদি কোনো ক্ষতি হয়, তাহলে এর দায়িত্ব কাকে নিতে হবে? অবশ্যই নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এবং স্কুল কর্তৃপক্ষের এই ভূমিকা আমরা কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে চাই। আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকরা যে প্রশ্নগুলো করেছে স্টুডিও থেকে বিনম্রভাবে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি বাজারের কোনো সস্তা সমাজসেবীকে এনে যদি এই ধরনের অনুষ্ঠান করাতেন, তথাকথিত বাজারের সস্তা সমাজসেবীদের এনে এভাবে কোনো অনুষ্ঠান করাতেন, মঞ্চে তুলে নিয়ে তথাকথিত সমাজসেবীদের দিয়ে সাফাই অভিযান করাতেন, তাহলে কি আপনি পারতেন এভাবে খালি হাতে সে নেতাকে দিয়ে, সে তথাকথিত সমাজসেবীকে দিয়ে এভাবে সাফাই অভিযান করাতে? আপনার স্কুলে তো নেতাদের উপস্থিতিতে, মন্ত্রীদের উপস্থিতিতে বহু সাফাই অভিযান হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো তুলে ধরে
কোনোভাবেই আমরা বলতে চাই না যে সেখানে হলো এখানে হলো না কেন। আমরা বলতে চাই যদি সেখানে সুরক্ষার কথা ভাবতে হয়, যদি নেতাদের হাতে গ্লাভস রেখে বিগত দিনে আপনারা স্বচ্ছতার অভিযান কর্মসূচি করতে পারেন, তাহলে পড়ুয়াদের হাতে কেন গ্লাভসের ব্যবস্থা নেই? যদি মনে করেন যে আর্থিকভাবে আপনারা পিছিয়ে আছেন, গ্লাভস কেনার ক্ষমতা নেই, তাহলে সাধারণভাবে তো প্লাস্টিক কোনো দিয়ে বা প্লাস্টিকের কোনো প্যাকেটের কিছু দিয়ে আপনারা পড়ুয়াদের হাতগুলো বেঁধে দিয়েও এই কাজগুলো করাতে পারতেন। আমি আশা করি রাজ্যের যারা অভিভাবকরা এই দৃশ্যগুলো দেখছেন এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকারা যারা দেখছেন, তারা একবার হলো বিশ্বাস করবেন যে তথাকথিত বাজারের সস্তা সমাজসেবীদের নিয়ে যারা স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠান করান, তারা হাজার হাজার টাকা খরচ করেন শুধু একটা ছবি তোলার জন্য, ফটো সেশনের জন্য। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে নিয়ে তথাকথিত স্বচ্ছতার অভিযান যখন সংগঠিত হয়, স্বচ্ছ ভারত অভিযান যখন কর্মসূচি সংগঠিত হয়, তখন শুধু ব্যবস্থা রাখার জন্যই কয়েক হাজার টাকা খরচ করা হয়, শুধু সুরক্ষার কথা মাথায় রেখে। তাদের জন্য করুন, কোনো আপত্তি নেই, কিন্তু এই কমলমতি পড়ুয়াদের জন্য কেনই বা সুরক্ষার ব্যবস্থা হলো না? আপনারা দেখছেন যেভাবে ডাস্টবিন হাতে নিয়ে বা এই ময়লা আবর্জনাগুলো যেভাবে পড়ুয়ারা ধরছেন এবং যেভাবে পড়ুয়াদের হাত দিয়ে সরাসরি খালি হাতে কাজগুলো করানো হচ্ছে, সেটা সত্যিই মানা যায় না। চিকিৎসা শাস্ত্রে সেটা বলা হচ্ছে যে কোনো সময় পড়ুয়াদের হাতে তার ক্ষতি হতে পারে। জীবাণুনাশক কোনো বস্তু বা কোনো কারণে ছাত্র ছাত্রীদের পড়ুয়াদের হাতের মধ্যে যদি কোনো কারণে রোগাক্রান্ত হয়ে হাতে কোনো ইনফেকশন হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন স্কুল কর্তৃপক্ষ। যদি তারা কোনো রোগে আক্রান্ত হন, তার জন্য দায়ী থাকবেন। আপনারা দেখছেন পড়ুয়ারা যে দৃশ্যটা দেখছেন, পড়ুয়ারা সেখানে সাফাই অভিযানে সামিল হলো, তারা চোখ ধরছে। সে ময়লাগুলো আপনারা দেখুন, কয়েকটা দৃশ্য খুব ভালোভাবে দেখুন, নিখুঁতভাবে দেখুন। পড়ুয়ারা সেখানে সাফাই অভিযান করেছে, তারা সে হাতটা না ধুয়ে কোনো প্রকার সেখানে সুরক্ষার ব্যবস্থা নেই। আপনারা স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন যে সেখানে পড়ুয়াদের সামনে যাকে দাঁড় করানো রয়েছে, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি নিশ্চয়ই স্কুলের কেউ কর্তৃপক্ষ হবেন, শিক্ষক শিক্ষিকাদের কেউ হবেন, তারা সবাই নেই। পড়ুয়ারা দেখুন দৃশ্যগুলো, আপনারা আরো একবার নিখুঁতভাবে দেখুন। পড়ুয়ারা সেখানে সাফাই অভিযান করছেন, সঙ্গে তারা চোখে হাত দিচ্ছেন, অন্যের শরীরে হাত দিচ্ছেন, একে অপরকে হাতে হাত ধরে টানছেন। ঠিক এইভাবে তাদের হাতে যে বস্তুগুলো রয়েছে, যেগুলো কোনোভাবেই ভালো নয়, সেগুলো যে কোনো সময় ভয়াবহ বিপদ ঘটাতে পারে। স্বচ্ছতার বার্তায় যে বক্তব্যগুলো রাখা হয়েছে, সে শিক্ষক বা অনুকর্মী সেখানে রয়েছেন, তার সামনে পড়ুয়ারা সেগুলো হাতে ধরছেন, আবার নিজের চোখে, পড়ুয়ারা দেখুন নিজের চোখে আবার হাত দিচ্ছেন এবং নিজের চোখে হাত দেওয়ার পর আবার তারা অন্যের হাতে হাত দিচ্ছেন। ঠিক এইভাবে এমন একটি দৃশ্য আপনারা দেখুন, সরাসরি দৃশ্যটা দেখুন, তারপর আপনারা প্রশ্নগুলো করুন। আমরা আশা করি স্কুল কর্তৃপক্ষ আপনারা উপলব্ধি করবেন যে কোনো বাজারের সস্তা সমাজসেবীকে নিয়ে কোনো অনুষ্ঠান করার পর আপনারা হাজার হাজার টাকা খরচ করে সুরক্ষার ব্যবস্থা রাখেন, গ্লাভস রাখেন, ডেটল থেকে শুরু করে নানা বিষয় সেখানে রাখেন। আমরা এতটুকু বলি যে যেখানে পড়ুয়াদের দিয়ে কাজটা করা হয়েছে, যে ভাবনায় আপনারা কাজ করেছেন, ভাবনা সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই, ভাবনায় কোনো বিতর্ক নেই। বিতর্ক রয়েছে আপনাদের পদ্ধতিগত দিক থেকে, যে ভাবে তাদেরকে কাজ করানো হচ্ছে তা নিয়ে। সুরক্ষার বিষয়টি কেন মাথায় রাখা হলো না, আমরা সে প্রশ্ন করছি। সরাসরি দৃশ্য দেখুন। তোমরা এদিকে দেখো, ওইদিকে কোন ময়লা, এইদিকে কোনটা করে না, ওইদিকে আস্তে আস্তে। আমি আছে না মাছ না আমাকে পাথর করেছে, আর আমরা বলছি ওরা দাও দাও ঘুরা করে ভেঙে এখানে ফালিয়ে দিয়েছে।
সাবধানে, ভিতরে হাত দিস না কিন্তু। এই ওইদিকে যাও। আপনারা দেখলেন সেখানে একজন বলছেন ভেতরে হাত না দিতে, তাহলে এভাবে কেন কাজ করানো হচ্ছে? এইভাবে পড়ুয়াদের দিয়ে যে ভাবনায়, যে দৃষ্টিভঙ্গিতে কাজ করানো হলো, তাতে সুরক্ষার ব্যবস্থা না রাখায় বেশ কয়েকজন অভিভাবক উদ্বেগ প্রকাশ করেছেন। আপনারা দেখুন এবং আপনাদের তরফে মূল্যায়ন করুন যে এটা কি সত্যি সত্যি ঠিক হলো? এটা কি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে কাজটা ঠিক করেছে? এই স্কুল কর্তৃপক্ষ যদি কোনো অনুষ্ঠান করাতেন, সেখানে নেতা, মন্ত্রী, বিধায়করা থাকতেন, তাদেরকে এভাবে খালি হাতে এই স্বচ্ছতার অভিযান কর্মসূচি করানো হতো? আমরা গোটা রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের কোটি কোটি টাকা খরচ করে তথাকথিত স্বচ্ছতার অভিযান কর্মসূচি সংগঠিত করা হয়, যেখানে শুধু ফটো সেশন হয়, শুধু সাংবাদিকদের, চিত্র সাংবাদিকদের দাঁড় করিয়ে ছবি তোলা হয়। প্রকৃত স্বচ্ছতার অভিযান নয়। তারা একটি ভাবনা, দৃষ্টিভঙ্গিকে তুলে রাখে, তার জন্য কত সুরক্ষার ব্যবস্থা থাকে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচাদের দিয়ে এই কাজটা করানোর জন্য সুরক্ষার কথা ভুলে যান তারাই, যারা নেতাদের দিয়ে, যারা তথাকথিত বাজারের সস্তা সমাজসেবীদের দিয়ে কাজ করানোর সময়, এই ধরনের ফটো সেশন করানোর সময় সুরক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করেন, আমাদের কোমলমতি উজ্জ্বল ভবিষ্যৎদের জন্য তারা ভুলে যান। সেদিক থেকে আপনারাই মূল্যায়ন করুন এই দৃশ্য দেখে। আপনারা দেখুন PB24, আরো নানা বিষয় থাকবে।